নতুন চ্যানেলে বিরাট সুযোগ। এবার প্রত্যেকটা চ্যানেল কিন্তু ভাইরাল হবে 100% শিওর। কিন্তু বন্ধুরা, তোমরা ভিডিও তৈরি করছো, চ্যানেলে বহুদিন ধরে কাজ করছো, কিন্তু ভিডিও ভাইরাল করতে পারছো না, টেনশনে পড়ে আছো। দেখছো যে তোমার পরে অনেক চ্যানেল এসে ভাইরাল করে ফেলেছে, কিন্তু তুমি ভাইরাল করতে পারছো না। কিন্তু কেন ভাইরাল করতে পারছো না, এটাই তুমি বুঝতে পারছো না। তোমার প্রবলেমটা কি হচ্ছে, কোথায় তোমার প্রবলেম হচ্ছে, কোন প্রবলেমের কারণে তোমার ভিডিওগুলো ইউটিউব অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে না। তো তোমাকে সেই জায়গাটা বের করতে হবে যে কেন, কি কারণ, কি কারণে তোমার চ্যানেলের ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না, ইউটিউব ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে না। যদি একবার সেই ফলটা ধরতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই ভিডিওকে ভাইরাল করতে পারবে। আর এই হচ্ছে সময়, মোক্ষম সময় ভিডিওকে ভাইরাল করার। ঠিক আছে, তোমরা যদি একটু ফলো করে থাকো কিছুদিন ধরে আমার এই চ্যানেলটাকে, ঠিক আছে, আমি গত বছর মানে 2022-এর 9ই নভেম্বর চ্যানেলটা ওপেন করেছিলাম, আর জানুয়ারির 5 তারিখে আমার চ্যানেল কিন্তু মনিটাইজ কমপ্লিট হয়ে গেছিল। ঠিক আছে, তার মানে মাত্র 2 মাসও কিন্তু লাগেনি আমার সম্পূর্ণ চ্যানেলটাকে মনিটাইজ করতে। আর তোমরা 6 মাস, 9 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছরেও চ্যানেলকে ভাইরাল করতে পারছো না। টেনশন টেনশন টেনশন। তো এটা করলে কি হবে? কখনোই হবে না। তোমরা দেখতে পাচ্ছ এই কয়েকদিন আগে চ্যানেল খুলেছে, চ্যানেলে তো 8টা 10টা ভিডিও, তার ভিডিও তোমরা তোমাদের হোম পেজে শো করছে, দেখছো এটা, কিন্তু তোমার ভিডিও অন্য অডিয়েন্সের হোম পেজে কিন্তু শো করছে না। মানে ইউটিউব ব্রাউজ ফিচারে চালাচ্ছেই না, সাজেস্টেডেতেও চালাচ্ছে না, আর সার্চ যাওয়া তো দূরের কথা। কিন্তু তোমার ভিডিওকেও তোমরা কিন্তু পারবে সেই জায়গায় নিয়ে যেতে। আরে বেসিক্যালি আমার এই চ্যানেলটা এত কম দিনে ভাইরাল হয়েছিল কিভাবে, কম দিনে মনিটাইজ হয়েছিল কিভাবে? আমার চ্যানেলে যদি তোমরা একটু ভিতরে গিয়ে দেখো, আমার চ্যানেলে লাখ লাখ ভিউসের কত ভিডিও রয়েছে। ঠিক আছে, আমি তো নতুন এই ক্যাটাগরিতে, মানে এই বাংলাতে আমি নতুন, কিন্তু আমি ইউটিউবে নতুন নই। 2018 সাল থেকে আমি কন্টিনিউ ইউটিউবে রয়েছি। আমার প্রচুর চ্যানেল এখনো রয়েছে, আমি এখনো কাজ করছি। ঠিক আছে, আরো কত চ্যানেল ছেড়ে দিয়েছি, কত চ্যানেল করেছিলাম, একদিন, দুদিন, 10 দিন, 15 দিন, 1 বছর, 1.5 বছর কাজ করেও ছেড়ে দিয়েছি। 1000+ ভিডিও আপলোড করেও সেই চ্যানেলটা ছেড়ে দিয়েছি মনিটাইজ করার পরেও। ঠিক আছে, আমার ভালো লাগেনি, ভালো লাগে না ভিডিও করতে সেগুলো, তাই করি না। কিন্তু এইগুলো আমার করতে ভালো লাগে, তাই আমি এটাকেই আমি আমার মানে পছন্দের তালিকায় রেখে দিয়েছি, এবং অডিয়েন্সও আমাকে ভালোভাবে পছন্দ করেছে। সেই কারণে কিন্তু এই চ্যানেলটা আজকে এই জায়গায় তোমরা দেখছো, 50,000 সাবস্ক্রাইবার 1 বছরে পূরণ করে ফেলেছি। ঠিক আছে, যাই হোক, তো এখন তোমাদের কি করতে হবে, কি করলে তোমাদের চ্যানেলটাও গ্রো করবে, ভিডিওগুলো ভাইরাল হবে। তোমরা সেই ভুলটা, যে ফল্টটা রয়েছে না, ফল্ট যেটা তোমাদের ফল্ট হচ্ছে তোমাদের চ্যানেলে, সেটা তোমরা খুঁজে পাচ্ছ না। সেটা কি? সেটা হচ্ছে তোমরা সঠিক কন্টেন্টটাকে খুঁজে বের করতে পারছো না। ঠিক আছে, যে তোমার অডিয়েন্স দেখবে সেরকম অডিয়েন্সের পছন্দসই তোমরা ভিডিও দিতে পারছো না, বা তোমরা তোমাদের চ্যানেলের ক্যাটাগরিটাকে সঠিক করতে পারছো না, তোমাদের নিশটা তোমরা ঠিক করতে পারছো না। আজকে দেখছো এরকম ভিডিও, কালকে দেখছো অন্যরকম ভিডিও। এটা হলে কিন্তু হবে না। তোমাকে একটাই নিশ, একটা ক্যাটাগরির উপরে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, এই জিনিসটা কয় জনে করে বলো তো? আমার নিশ কিন্তু একদম সঠিক, আমি সোজা একদিকেই যাচ্ছি, না এদিকে না ওদিকে, কোনো দিকে কিন্তু আমি যাচ্ছি না। তো তোমাদেরকেও ঠিক তেমনই একটা নিশ বাস্তবে, যাতে তোমাদের নলেজ রয়েছে। আমার এই নিশে নলেজ রয়েছে, এই ক্যাটাগরিতে নলেজ রয়েছে, সেই কারণেই কিন্তু আমি এই চ্যানেলটা করেছি। তার কারণ 18 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমি কাজ করে চলেছি। আমি জানি কখন কোন জায়গায় কোন ভিডিওটা দিলে চলবে, ভিডিওর টাইটেলটা কি রাখতে হবে, ভিডিওর থাম্বনেল কি দিতে হবে, কেমন থাম্বনেল হলে অডিয়েন্স দেখবে, এটা কিন্তু আমি জানি। জেনে বুঝে কিন্তু আমি কাজ করি। সেই কারণেই দেখো, এই 1 সপ্তাহ আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। দেখতে একটা না, 2টো ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা দেখছো সেটা, বুঝতে পারছো। কিন্তু তোমরা ভিডিও করলেই 10, 15, 20, 30, 50 এই তোমাদের ভিউজ। আরে ভাই, এরকম যদি ভিউজ হয়, তাহলে কি ভিডিও কোনদিন ভাইরাল হবে? কখনো ভাইরাল হবে না, কখনো ইউটিউব ইমপ্রেশন পাঠাবে না। সেই জন্য এমন একটা মক্ষম আমি তোমাদের চাল শিখিয়ে দেব, একটা কাজ শিখিয়ে দেব, সেটা যদি তোমরা টানা 15 দিন থেকে 1 মাস করতে পারো, তাহলে তোমাদেরকে আর ঠেকাতে পারবে না কেউ। ঠিক আছে, কিন্তু সেটা তোমরা কখন করবে জানো? করবে যদি তোমার চ্যানেলের বয়স 1 বছর হয়ে গিয়ে থাকে, তোমরা হয়তো 300+, কেউ 400+ ভিডিও দিয়ে ফেলেছো, ভিডিও একটাও ভাইরাল হয়নি, একটা ভিডিও 500 ভিউসে পৌঁছায়নি, তো এখন সেই চ্যানেলটাকে একদম দূর করে ফেলে দাও, লাগবে না সেই চ্যানেল। এখনই এই ভিডিওটা দেখার পরে একটা চ্যানেল তৈরি করো। ঠিক আছে, চ্যানেলটা তৈরি করে ফুল সেটিং করে নাও চ্যানেলের মধ্যে। কি করে সেটিংস করবে? আমার
চ্যানেলে ভিডিও রয়েছে, গিয়ে দেখে নাও, সেটিংস গুলো করে নাও, সম্পূর্ণ করে নিয়ে তারপরে ভিডিও দিতে শুরু করো। ভিডিও দেবে, প্রথম ভিডিওটাই এসইও থেকে শুরু করবে, ঠিক আছে? এসইও করে ভিডিওকে আপলোড দেবে, ঠিক আছে? তারপরে একটা ক্লিকবেট থাম্বনেল। ক্লিকবেট যদি না করো তাহলে কিন্তু ভিডিওকে ভাইরাল করা কোনোভাবেই যাবে না। অর্থাৎ তোমাকে একটা ভালো ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শিখতে হবে। যদি তুমি একটা ভালো ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শিখতে পারো তাহলে আমি তোমাকে এই তুড়িতে বলবো, তুড়িতে 1 মাসও লাগবে না, 15 দিনের মধ্যে তোমার ভিডিও ভাইরাল হবে। এই বছরেই ভিডিও ভাইরাল হবে, ও বছরে যেতে হবে না, ঠিক আছে? এই 2023-এর এই ডিসেম্বরেই তোমার ভিডিও ভাইরাল হবে, যেমনটি আমার হয়েছিল। আমি নভেম্বরের 9 তারিখে চ্যানেল করি, আমার ডিসেম্বরের এই 4-5 তারিখের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যায়। তারপরে কিন্তু পরপর কয়েকটা ভিডিওতে বেশি বেশি ভিউজ চলে আসে, তারপরে চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, প্রথমবার রিজেক্ট হয় আমার নিজের একটা ভুলের কারণে, তারপরে যখন রিজেক্ট আসার পরে আমি আবার 24 ঘন্টা পরে আবার অ্যাপ্লাই করি, আমারটা ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো তোমাদেরকে ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শিখতে হবে। আমি দেখছি যদি 100টা চ্যানেল আমি দেখি তার মধ্যে 95টা চ্যানেলে থাম্বনেল তৈরি করতে পারে না। তো ভালো থাম্বনেল তৈরি করা শিখতে হবে। আমার চ্যানেলে একটা থাম্বনেল কি করে তৈরি করতে হয় একটা ভিডিও ভাইরাল রয়েছে, সেই ভিডিওটা গিয়ে দেখে নাও, ঠিক আছে? থাম্বনেল কি করে তৈরি করতে হয় সার্চ করলে আমার ভিডিও আসবে, সেই ভিডিওটা দেখো, থাম্বনেল কি করে তৈরি করতে হয় দেখে শিখে নাও। যদি থাম্বনেল তৈরি করতে না পারো, থাম্বনেলের জন্য যদি সময় দিতে না পারো, তাহলে ভিডিও তুমি কত ভালো বানাও না কেন, কত ভালো টাইটেল দাও না কেন, কত ভালো ডেসক্রিপশন লেখো, ফুল এসইও করো, কোনো কাজ হবে না। বুঝতে পারছো? এক হচ্ছে এই ভিডিওকে ভাইরাল করতে সবথেকে বেশি সাহায্য করে তোমার ভিডিওর থাম্বনেল। তো থাম্বনেলটা বানাতে হবে একটু সময় দিয়ে, ঠিক আছে? তোমরা যদি একটা ভিডিও তৈরি করতে 2 ঘন্টা টাইম দাও, আমি বলবো একটা থাম্বনেল তৈরি করতে 1 ঘন্টা তোমাকে টাইম দিতেই হবে, ঠিক আছে? আগে শিখে নাও থাম্বনেল তৈরি করা ভালো করে। আমার চ্যানেলে বেশ কয়েকটা ভিডিও রয়েছে থাম্বনেল তৈরি করার উপরে, তার মধ্যে একটা ভিডিও ভাইরাল রয়েছে, ঠিক আছে? তো সেই ভিডিওটাকে দেখো, দেখে সুন্দর করে থাম্বনেল তৈরি করা শেখো। যদি সুন্দর থাম্বনেল তৈরি করতে না পারো, ক্লিকবেট থাম্বনেল, আই ক্যাচি থাম্বনেল, অডিয়েন্স পছন্দ করবে, ঠিক আছে? অডিয়েন্সকে মজবুর করে দিতে হবে ক্লিক করার জন্য, তাই তো ক্লিকবেট থাম্বনেল। তো ক্লিকবেট থাম্বনেল একটা তৈরি করো, ক্লিকবেট একটা থাম্বনেল তৈরি করে ভিডিওটা আপলোড করতে থাকো। আর তোমরা কিন্তু একদমই গ্যাপ করবে না। এই যে তোমরা একটা টার্গেট নিয়ে নেবে 15 দিন থেকে 1 মাসের, এই এই দিনগুলো একদমই পিছনের দিকে তাকাবে না, এদিকে তাকাবে না, ওদিকে তাকাবে না, সোজা চলবে। প্রত্যেকটা দিন সঠিক একটা টাইমে ভিডিও দেবে, প্রতিদিন একটা দিনের জন্য গ্যাপ না হয়। গ্যাপ ছাড়া ভিডিও তৈরি করে দেখো, তোমার ভিডিও যদি ভাইরাল না হয়েছে আমাকে তারপরে বলবে, চ্যানেলটা এসে আনসাবস্ক্রাইব করে দেবে 1 মাস পরে, ঠিক আছে? কেন আমি যে চালটা খাটিয়েছি সেই চালে কিন্তু আমি জিতেছি, এবং আমার ওয়াইফও তাই। আমি ওকে শিখিয়ে শিখিয়ে দিয়েছি, আমি ওকে বরং থাম্বনেলও তৈরি করে দিয়েছি। আমি এইরকম থাম্বনেল দাও, এরকম টাইটেল দাও, এটা করো ওটা করো, ভিডিও ভাইরাল হতে বাধ্য। ও আমার থেকেও দ্রুত ভিডিও ভাইরাল করেছে, আমার থেকেও, ঠিক আছে? তাহলে তোমাকে খুব সুন্দর ভিডিও তৈরি করতে হবে, ভিডিওতে কথা বলাটা সঠিক করতে হবে, ঠিক আছে? প্রেজেন্টেশন তোমার ভালো হওয়া চাই, মানে ওভারঅল তোমার একটা কোয়ালিটি ফুল কন্টেন্ট তৈরি করতে হবে। যদি ভিডিওতে কোয়ালিটি না থাকে তাহলে সেই ভিডিও কিন্তু চলা খুব দুষ্কর। তাহলে সবার প্রথম কাজ একটা কোয়ালিটি কন্টেন্ট। সেকেন্ড কাজ হচ্ছে ভিডিওটা যখন তুমি দেবে এসইও করে ভিডিও দেবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দেবে ভিডিওটাকে, তারপর একটা ক্লিকবেট থাম্বনেল দেবে। এই তিনটে জিনিসের কম্বিনেশনে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, আর সঙ্গে থাকবে তোমার রেগুলারিটি মেনটেন করা, ঠিক আছে? প্রতিদিন কখনো গ্যাপ করবে না। এই একটা মাসের টার্গেট নিয়ে তোমরা প্রতিদিন কাজ করে দেখো, যদি ভিডিও ভাইরাল না করতে পেরেছো, আর আমি যেটা বললাম সেভাবে কিন্তু কাজটা করতে হবে, যে তোমরা উল্টোপাল্টা কাজ করলে তাহলে কিন্তু হবে না। যদি তোমরা 30 দিনে 30খানা ভিডিও, কোয়ালিটিফুল ভিডিও, ক্লিকবেট থাম্বনেল, এসইও করে ভিডিও আপলোড করে দেওয়ার পরে যদি তোমার ভিডিও ভাইরাল না হয়, তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও, এটাই বললাম। তো ফাইনালি ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।